ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজ 16 জুলাই 2026 খ্রিস্টাব্দ, পহেলা শ্রাবণ 1433 বাংলা সন বা বঙ্গাব্দ এবং পহেলা সফর বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার মোতাবেক 1448 হিজরি। আজকে আমরা ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের 232 নম্বর পর্ব উপস্থাপন করবো ইনশাআল্লাহ। এই পর্বে আমরা সূরা রুম এর 40 থেকে 50তম আয়াত তেলাওয়াত করবো এবং অর্থ উপস্থাপন করবো ইনশাআল্লাহ। 228 নম্বর পর্ব থেকে সূরা রুমের তেলাওয়াত এবং অর্থ উপস্থাপন শুরু হয়েছিল। সেই পর্বের শুরুতে আমরা কিছু প্রাথমিক বক্তব্য রেখেছিলাম, যেটা এখানে রিপিট করছি না। যাদের দ্বারা সম্ভব কষ্ট করে 228 নম্বর পর্বের শুরু থেকে শুনে নিতে পারেন। আবারও এই সূরা যখন শেষ পর্যায়ে যাবে, আমরা কিছু তথ্য সূরা সম্বন্ধে সার্বিক তথ্য উপস্থাপন করবো ইনশাআল্লাহ। এই পর্বে আমরা 40 থেকে 50 এই আয়াতগুলি তেলাওয়াত করব এবং যে কিতাব থেকে আমরা তেলাওয়াত করি এবং প্রাসঙ্গিক টিকাগুলো বলি সেটি হলো আলা হজরত ইমাম মোহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহি আলাইহি কর্তৃকৃত তরজমায়ে কোরআন, যেটার নাম কানজুল ইমান, ও হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহ আলাইহি কর্তৃকৃত তাফসিরুল কোরআন, নাম নুরুল ইরফান। এই দুইটির সমন্বয়কৃত বাংলা অনুবাদ যেটি করেছেন মৌলানা মোহাম্মদ আব্দুল মান্নান মহোদয়, চট্টগ্রাম নিবাসী। মাঝে মধ্যে আমরা অন্য আরেকটি কিতাব থেকে উদ্ধৃতি দিই বা আপনাদেরকে তথ্যগুলো তথ্য আহরণ করে আপনাদের সামনে উপস্থাপন করি। সেই কিতাবটির নাম এক নজরে কোরআন, যেটি লিখেছেন বা সংকলন করেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি মহোদয়। আমরা মুসা আলাইহিস সালাম যে একটি মোনাজাত করেছিলেন সেটি করি। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله الذي خلقكم ثم رزقكم ثم يميتكم ثم يحييكم هل من شركائكم ما يفعل من ذلكم من شيء সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিইউযিআহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة الذين من قبل كان أكثرهم مشركين فأقيم وجهك للدين القيم من قبل أن يأتي يوم لا مرد له من الله يومئذ يصدعون من كفر فعليه كفره ومن عمل صالحا فلأنفسهم يمهدون ليجزي الذين آمنوا وعملوا الصالحات من فضله إنه لا يحب الكافرين ومن آياته أن يرسل الرياح مبشرات وليذيقكم من رحمته ولتجري الفلك بأمره ولتبتغوا من فضله ولا لعلكم تشكرون ولابتغوا من فضله ولعلكم تشكرون
وَلِتَبْتَغُوا مِنْ فَضْلِهِ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ وَلَقَدْ أَرْسَلْنَا مِنْ قَبْلِكَ رُسُولًا إِلَى قَوْمِهِمْ فَجَاءُوهُمْ بِالْبَيِّنَاتِ فَانْتَقَمْنَا مِنَ الَّذِينَ أَجْرَمُوا وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ الله الذي يرسل الرياح فتثير سحابا فيبسطه في السماء كيف يشاء ويجعله كسافا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون وإن كانوا من قبل أن ينزل عليهم من قبله لمبلسين فانظر إلى آثار رحمة الله كيف يحيي الأرض بعد موتها إن ذلك لمحيي الموتى وهو على كل شيء قدير ولئن أرسلنا ريحا فرأوه مصفرا لظلوا من بعده আবার পড়ছি ولئن أرسلنا ريحا فرأوه مصفرا لظلوا من بعده يكفرون فإنك لا تسمع الموتى ولا تسمع الصم الدعاء إذا والله مدبرين فإنك لا تسمع الموتى ولا تسمع الصم الدعاء إذا والله مدبرين وما أنت بهاد الأمي عن ضلالتهم إن تسمع إلا من يؤمن بآياتنا فهم مسلمون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم আমরা এখন অর্থ উপস্থাপন করছি 40 থেকে 50 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এটার শুরুটা হবে আমাদের জন্য বুঝতে সুবিধা যদি আমরা এর আগের আয়াত থেকে শুরু করি, যেটা গত পর্বে শেষ ছিল। তোমরা যে বস্তু অধিক নেওয়ার জন্য দাও যাতে দাতার সম্পদ বৃদ্ধি পায়, তবে সেটা আল্লাহর নিকট বৃদ্ধি পাবে না। এবং তোমরা যা খয়রাত দাও আল্লাহর সন্তুষ্টি চেয়ে, তবে তাদের জন্যই রয়েছে দ্বিগুণ বৃদ্ধি। এখন যেহেতু আল্লাহর কথা এসে, সেই আল্লাহ সম্বন্ধে আবার বলা হচ্ছে আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, অথবা তোমাদেরকে জীবিকা দিয়েছেন, অথবা তোমাদের মৃত্যু ঘটাবেন, অথবা তোমাদেরকে জীবিত করবেন। তোমাদের শরীরদের মধ্যেও কি কেউ এমন আছে যে ওইসব কাজ থেকে কিছু করতে পারে? তিনি পবিত্র ও বহু ঊর্ধ্বে তাদের শিরক থেকে। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আয়াত 41। ছড়িয়ে পড়েছে অশান্তি স্থলে ও জলে ওইসব কুকর্মের কারণে যেগুলো মানুষের হাতগুলো অর্জন করেছে, যাতে তাদেরকে তাদের কোনো কোনো কর্মের স্বাদ গ্রহণ করান, যাতে তারা ফিরে আসে। আয়াত 42। আপনি বলুন পৃথিবীতে ভ্রমণ করে দেখো কেমন পরিণতি হয়েছে পূর্ববর্তীদের, তাদের মধ্যে অনেকেই মুশরিক ছিল। আয়াত 43। সুতরাং আপন মুখমণ্ডল সোজা করো ইবাদতের জন্য, এরই পূর্বে যে ওই দিন এসে পড়বে যা আল্লাহর দিক থেকে অপসারিত হবার নয়, সেদিন পৃথক হয়ে বিভক্ত হয়ে যাবে। এই পর্যন্ত কথার মধ্যে দুটো কথা অতীতেও বলা পবিত্র কোরআনে এসছে। সেটা হলো যে তোমাদের কাফির মুশরিকদের অ্যাড্রেস করে বলা হচ্ছে যে তোমাদের যাদেরকে নিয়ে তোমরা আমার মহান রবের শরীক করো,
তাদের দ্বারা কি কোনোদিন সম্ভব তোমাদেরকে জীবিকা দেওয়া? তাদের দ্বারা কি সম্ভব তোমাদের মৃত্যু ঘটানো বা তোমাদেরকে পুনরায় জীবিত করা? তোমরা যে শিরক করো সেটা থেকে আল্লাহ তাআলা অনেক ঊর্ধ্বে। এরপরে বলা আছে অশান্তি স্থলে, জলে স্থলে, এগুলো মানুষের নিজস্ব কর্মের ফল। এরপর বলা আছে যে পৃথিবীতে ভ্রমণ করে দেখো কেমন পরিণতি হয়েছে পূর্ববর্তীদের। এটা আমরা অনেকবার আলোচনা করেছি ইতিপূর্বেও। আদ সম্প্রদায়, সামুদ সম্প্রদায় ইত্যাদির কথা, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের কথা, মাদায়েনবাসীদের কথা। অর্থাৎ মানুষ যখন আল্লাহর প্রতি, আল্লাহকে অস্বীকার করত, মানুষের সঙ্গে শিরক করত, তাদের যতই শক্তি থাকুক না কেন তারা ধ্বংস হয়েছে। লূত আলাইহিস সালামের কওমের কথা ইত্যাদি। আর একটু আগে আরেকটি আয়াতে ছিল গত পর্বে, সেই আয়াতটি যে তোমরা মুখমণ্ডলকে সোজা করো, সোজা করে, আয়াত 30-এ ছিল, এই সূরাতেই গত পর্বে আলোচনা করেছি। সুতরাং আপন মুখমণ্ডল সোজা করুন আল্লাহর ইবাদতের জন্য, একমাত্র তারই হয়ে। এই আয়াতে আছে সুতরাং আপন মুখমণ্ডল সোজা করো ইবাদতের জন্য। এরই পূর্বে যে ওই দিন এসে পড়বে যা আল্লাহর দিক থেকে অপসারিত হবার নয়, সেদিন পৃথক হয়ে বিভক্ত হবে। এটা হে মুসলমানগণ, অর্থাৎ ঈমান আনার পর ইবাদতগুলি পালন করো, বস্তুত কেউ ইবাদতের অমুখাপেক্ষী থাকতে পারে না। এটার ব্যাখ্যা এরকমও হতে পারে যেটা অর্থাৎ হে মাহবুব, আপনি আপনার চেহারা দ্বীনের প্রতি কায়েম রাখুন, যাতে আপনার মাধ্যমে সকলের মুখ ওই দিকে হয়ে যায়। কেননা আপনি যেদিকে দেখেন ওই দিকে খোদাও দেখেন, সমস্ত খোদাই সৃষ্টিও দেখেন। আয়াত 44, যে কুফর করে তার কুফরের শাস্তি তারই উপর বর্তায়, আর যারা সৎ কাজ করে তারা নিজেদের জন্য প্রস্তুতি নিচ্ছে। এ কথা গত পর্বেও বলা আছে, তার আগের পর্বেও বলা আছে, যারা কুফর করে এবং কুফরের শাস্তি তারই উপর বর্তাবে, আর যারা সৎ কাজ করে তারা নিজেদের জন্য প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ একজন ব্যক্তির কুফরের কারণে অন্য কাউকে পাকড়াও করা হবে না, সে নিজেই গ্রেপ্তার হবে। এ থেকে বোঝা যায় কাফিরদের অবুঝ শিশুরা তাদের মাতা পিতার কুফরের কারণে দোজখে যাবে না। আর আবার এটাও বোঝা গেল যে নেককার মুসলমান তার নেক কাজের প্রতিদান অবশ্যই পাবেন, যদিও এর সওয়াব দান করে দেন, তবুও খোদা তা থেকে মাহরুম, খোদ সেই নেক কাজ থেকে মাহরুম হবেন না। আয়াত 45, যাতে পুরস্কার দেন তাদেরকে যারা ঈমান এনেছে। এটা এই বাক্যের সঙ্গে সংযুক্ত এই আয়াত 44 থেকে 45 একদম লিঙ্কড। 44, যে কুফর করে তার কুফরের শাস্তি তারই উপর বর্তায়, আর যারা সৎ কাজ করে তারা নিজেদের জন্যই প্রস্তুতি নিচ্ছে। 45, যাতে পুরস্কার দেন তাদেরকে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে স্বীয় অনুগ্রহ থেকে, নিশ্চয়ই তিনি কাফিরদেরকে ভালোবাসেন না। এখানে দুইটা টিকা আছে, সেই টিকাটা আমরা পড়ে শোনাই। টিকা 100, পেজ 1088। সৎকর্মের প্রতিদান মহান রবের অনুগ্রহ ও দয়ার উপর নির্ভরশীল। আমল হচ্ছে সওয়াবের কারণ বা মাধ্যম মাত্র, অনিবার্য কারণ নয়। সুতরাং কেউই যেন নিজের সৎকর্মের উপর গর্ব বা অহংকার না করে। একথাও বোঝা গেল যে ঈমানের স্থান আমলের আগে, বেঈমানের কোনো সৎকর্মের সওয়াব নেই, কেননা ঈমানের উল্লেখ আমলের পূর্বে করা হয়েছে। কাফিরদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট, যার ভিত্তিতে তাকে কঠিন শাস্তি দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। কেননা মহান রবের ভালোবাসা না থাকলে এই অসন্তুষ্টি অনিবার্য। অন্তরে দিলে যদি মহান রবের প্রতি ভালোবাসা না থাকে তাহলে এই অসন্তুষ্টি অনিবার্য। আয়াত 46, এবং তার নিদর্শনাদি থেকে যে তিনি বায়ু প্রেরণ করেন সুসংবাদবাহী রূপে, এবং এই জন্য যে তোমাদেরকে আপন অনুগ্রহের স্বাদ গ্রহণ করাবেন, এবং এই জন্য যে নৌযান তার নির্দেশে চলবে, এবং এই জন্য যে তোমরা তার অনুগ্রহ সন্ধান করবে, এবং এই জন্য যে তোমরা কৃতজ্ঞ হবে। এটা আয়াত 45 সম্পৃক্ত। যাতে পুরস্কার দেন তাদেরকে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে। পুরস্কার কোত্থেকে দেবেন? স্বীয় অনুগ্রহ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এবং তার যে নিদর্শনাদি সেগুলোর উল্লেখ এখানে করেছেন। বায়ু প্রেরণ করেন সুসংবাদবাহী রূপে,
নৌযান চলে তার নির্দেশে। সেজন্য নির্দেশ হচ্ছে তোমরা তার অনুগ্রহ সন্ধান করবে, যেন তোমরা কৃতজ্ঞ হতে পারো, কৃতজ্ঞ থাকতে পারো। আয়াত 47, এবং নিশ্চয়ই আমি তোমাদের পূর্বে কত রসূল তাদের সম্প্রদায়ের প্রতি প্রেরণ করেছি, সুতরাং তারা তাদের নিকট সুস্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে এসেছেন। অতঃপর আমি অপরাধীদের নিকট থেকে বদলা নিয়েছি এবং আমার বদান্যতার দায়িত্বেই রয়েছে মুসলমানদের সাহায্য করা। টিকা 104, পেজ 1088। এখানে সম্প্রদায়, যে রসুলগণ তাদের সম্প্রদায়ের প্রতি, এখানে সম্প্রদায় মানে বংশীয় সম্প্রদায়, রাষ্ট্রীয় সম্প্রদায় ও ধর্মীয় সম্প্রদায় সবই বোঝানো হয়েছে। এটা সবার ওই ক্ষেত্রে ব্যাপক। এই কারণে কোনো রসুল ওই সম্প্রদায় ও খানদানে জন্মগ্রহণ করেন যাদের প্রতি তারা রসুল হয়েছেন, যেমন হযরত সালিহ আলাইহিসসালাম ও হুদ আলাইহিসসালাম। কেউ কেউ এমনও ছিলেন যারা অন্য জায়গা থেকে তাশরিফ এনে ওই সম্প্রদায়ের নবী হয়েছেন, যেমন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হযরত লূত আলাইহিসসালাম। অতঃপর যেসব লোক ওই রসুলগণের আনুগত্য করেছে তারা তাদের রসুল, আর যারা বিরোধিতা করছে তাদেরও নবী। যারা আনুগত্য করেছে তারা হলো উম্মতে ইজাবত, আহ্বান গ্রহণকারী উম্মত, আর বিরোধিতাকারীদেরকে উম্মতে দাওয়াত, আহুত উম্মত বলা হয়। সমস্ত বিশ্বই হচ্ছে কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, অর্থাৎ মুজিজাদি। এখন আমরা আয়াত 47 শেষ করে আয়াত 48-এ যাই। আল্লাহ, আয়াত 39-এও বলেছিলাম, আয়াত 40-এও বলা ছিল আল্লাহুল্লাযী, আয়াত 40-এ ছিল আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম। আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন অথবা তোমাদেরকে জীবিকা দিয়েছেন। 40 নম্বর আয়াতে ছিল আমাদের আজকের পর্বের প্রথম আয়াত। ঠিক সেরকম আজকের এই পর্বে 48 নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহ যিনি প্রেরণ করেন বায়ুসমূহ, যেগুলো সঞ্চালিত করে মেঘমালাকে, অতঃপর তিনি সেটাকে ছড়িয়ে দেন আসমানে যেমনই ইচ্ছা করেন এবং সেটাকে খণ্ড বিখণ্ড করেন। অতঃপর তুমি দেখতে পাও যে সেটার মধ্য থেকে বৃষ্টি বর্ষিত হচ্ছে। অথবা যখন সেটা পৌঁছান আপন বান্দাদের মধ্যে যার দিকে ইচ্ছা করেন, তখনই তারা খুশি উদযাপন করে। অর্থাৎ আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসিরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশাউ ওয়া ইয়াজআলুহু কিসাফান ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালিহি فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون। 49 নম্বর আয়াত খুবই ছোট, ওটা মেঘের কথা বলা হচ্ছিল। অতঃপর তুমি দেখতে পাও সেটার থেকে বৃষ্টি হচ্ছে, অতঃপর যখন সেটা পৌঁছান আপন বান্দাদের মধ্যে যার দিকে ইচ্ছা করেন তখনই তারা খুশি উদযাপন করে। এখানে আয়াত 48 শেষ। আয়াত 49 এটা কন্টিনিউয়েশন অ্যাকচুয়ালি, যদিও তা অবতীর্ণ হওয়ার পূর্বে তারা নিরাশ হয়েছিল। সেই বৃষ্টি অবতীর্ণ হওয়ার পূর্বে, সে আল্লাহর রহমত অবতীর্ণ হওয়ার পূর্বে তারা নিরাশ হয়েছিল। আয়াত 50 আজকের আলোচনার শেষ আয়াত। তেলাওয়াত করেছি একটু বেশি, কিন্তু আলোচনা করব এই 50 নম্বর আয়াত পর্যন্ত। সুতরাং আল্লাহর রহমতের চিহ্ন দেখো, কিভাবে ভূমিকে পুনরুজ্জীবিত করেন সেটার মৃত্যুর পর। নিশ্চয়ই তিনি মৃতদেরকে জীবিত করবেন এবং তিনি সব কিছু করতে পারেন। ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহি কাইফা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা ইন্না যালিকা লামুহয়িল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইরূপ কথা আল্লাহ রাব্বুল আলামিন অনেকবার নাজিল করেছেন। সুতরাং অর্থাৎ আল্লাহর রহমতের দিকে চিহ্ন দেখো, আল্লাহর নিদর্শনগুলি দেখো। তার মধ্যে একটা উদাহরণ এই আয়াতেও দেওয়া হচ্ছে, যেটা এখন থেকে কয়েকটি আয়াত আগেও ছিল। কিভাবে ভূমিকে পুনরুজ্জীবিত করেন সেটার মৃত্যুর পর। শুষ্ক, ফেটে যাওয়া, চৌচির হয়ে যাওয়া মাটিকে তিনি জীবন দান করেন বৃষ্টির মাধ্যমে, তখন সেখানে আবার
শস্য উৎপাদিত হয়, বৃক্ষরাজি উৎপাদিত হয়। নিশ্চয়ই তিনি মৃতদেরকে জীবিত করবেন, অবশ্যই করবেন, তিনি সব কিছু করতে পারেন। আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।